হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এসে পড়েছি নতুন আরেকটি সকাল, আরেকটি দিন, আবার রান্না বান্না। তো সকালবেলা ভাত রান্না করলাম, তারপর মিষ্টি লাউ সিদ্ধ দিয়েছিলাম এবং রাত্রে তরকারি রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, সেইগুলো ছিল, সেইগুলো দিয়ে খাওয়া হলো। তারপর দুপুরে রান্নার প্রস্তুতি। এই তো আমার ছেলে, 6 বছরের ছেলে, সে আমার সাথে কাজে সাহায্য করছে। সে আমাকে শাকগুলো বেছে দিচ্ছে। আর এই তো সকালের সেই মিষ্টি লাউ ভর্তাটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি লাউ শাকটা ভালো করে ধুয়ে তারপর লাউ শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর লাউয়ের ডাঁটাটি আমি ভালো করে ধুয়ে নিলাম। লাউয়ের ডাঁটা দিয়ে তারপর আমি মাছের তরকারি রান্না করব। এত গরমের মাঝে আসলে বেশি মশলা জাতীয় খাবার একদমই ভালো লাগছে না। এর জন্য একদমই অল্প মশলায় খুব সিম্পলভাবে রান্না করেছি আমি মাছের তরকারিটা আর শাক ভাজি। আমি আজকে বেশি কিছু রান্না করিনি। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি শাকটা ফোড়ন দিয়ে নিব। লাউ শাকটা বেশিরভাগ রসুন দিয়েই ভালো লাগে, এর জন্য আমি রসুন কাঁচামরিচ দিয়ে তারপর লাউ শাকটা ফোড়ন দিলাম। অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম লাউয়ের ডাঁটা চচ্চড়ি করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপর আমি লাউয়ের ডাঁটাটা আমি কাঁচা টমেটো, তারপর আলু আর ঝিঙ্গা দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করেছিলাম। এটা তরকারি বা চচ্চড়ি যেটাই বলেন, আসলে মাখা মাখা ঝুল ছিল। তো তারপর লবণ দিলাম, হলুদ দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কাঁচামরিচটা আমি একটু বেশিই দিলাম, পেঁয়াজের সাথে ভাজি কাঁচামরিচটা দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়া দিলাম, আবার একটু কাঁচামরিচ দিলাম। আসলে ঝালটা একটু বেশি খাই। দেখা যায় এই চচ্চড়িতে যদি ঝালটা কম হয় তাহলে ভালো লাগে না। তো এখানে কিন্তু সবাই সরিষা বাটাটা খায়, কিন্তু আমি সরিষা বাটাটা আসলে খেতে পারি না, আমার সমস্যা। এর জন্য আমি এখানে রসুন আর কালো জিরা বাটাটা দিলাম। তো মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর রান্নাটা প্রায় কমপ্লিট। গতকাল আমি লাইভে এসেছিলাম। লাইভে আসার পর আমি লাইভ থেকে বের হয়ে একটু বেরিয়ে হয়েছিলাম। তারপর রাস্তায় যা পেলাম তাই খেলাম। আসলে ঠান্ডা ঠান্ডা খাবার, মূল উদ্দেশ্য ছিল একটা রেস্টুরেন্টে যাওয়ার। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা এই তো রাস্তায় ঠান্ডা ঠান্ডা কুলফি, এটা কী বলে, ওটা খেয়ে নিলাম। তারপর আখের রস খেলাম। আসার পথে আমরা এই তো খুঁটিনাটি বাজার সদাই করে নিয়ে আসলাম। তো এই তো ছিল আমার বাজার সদাই। আসলে রেস্টুরেন্টের একটু কাছেই ছিল বাজার। এত রাত্রে দেখলাম যে খুব ভালোই বাজার সদাই, খুব ভালোই 8টা-9টার দিকে খুব সুন্দর সুন্দর টাটকা বাজার সদাইগুলো, যেগুলো দেখে আসলে লোভ সামলাইতে পারলাম না। এর জন্য কালকে কিনে নিয়ে আসলাম। এই ভিডিওটা আসলে কালকে ছিল রাত্রের করা। তো আজকে দুপুরে রান্না বান্না করে তারপর ভাবলাম একটু আম ভর্তা করি। কালকে আমও কিনে নিয়ে এসেছিলাম। তো কাঁচা আমগুলো এখন একটু দামটা বেশি, তারপরও আসলে কাঁচা আমগুলো দেখা যায়, দেখলে আসলে লোভটা সামলানো যায় না। ঠিক আছে, তো করলা কিনেছিলাম, তারপর লাউ ডাঁটা, লাউ, তারপর লাউ, মিষ্টি কুমড়া, লেবু, তারপর এটা ছিল টমেটো। তো মোটামুটি বাজারটা কালকে একটু কমই ছিল। যাই হোক, আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন।